আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমি বীজগাণিতিক রাশির গুণ ও ভাগফল নির্ণয় নিয়ে আলোচনা করতে চাই। আশা করি তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বীজগাণিতিক রাশির গুণ ও ভাগফল নির্ণয় তোমরা ভালোভাবে শিখতে ও বুঝতে পারবে। The more you know, the more you learn. যতই জানিবে ততই শিখিবে, জানার শেষ নেই। তাই অবহেলা না করে তোমরা অবশ্যই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা এখন গুণ করব। x আর x স্কয়ার গুণ করলে গুণফল হবে x টু দ্য পাওয়ার 3। তো এই যে x টু দ্য পাওয়ার 3 হলো, এটা আমরা কিভাবে নিয়ে আসলাম এখন আমরা সেটা দেখব। তোমরা এই গুণফলের ক্ষেত্রে তোমরা এই সূত্রটা মনে রাখবে যে গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। ধরো এক্স স্কয়ার কে এক্স দ্বারা গুণ করবা, তাহলে গুণ করার সময় বেস বা ভিত্তি একটা লিখবে, বেস বা ভিত্তি একইটা হলে একটা লিখবে, আর এর উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারটা যোগ করবে। দেখো এখানে কত 2 আর এখানে আছে 1, তাহলে 2 এর আগে কত হলো 3, এ হলো এক্স কিউব। এইটার সাথে এটার গুণ করা শেষ। এরপরে তোমাদেরকে কি করতে হবে? যোগ গুণন যোগ সমান যোগ, অর্থাৎ প্লাস গুণন প্লাস ইন্টু প্লাস ইকুয়াল প্লাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল প্লাস। এই যে চিহ্নের গুণ, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। যদি গুণ অঙ্ক আর ভাগ অঙ্কের সময় তোমরা চিহ্নের গুণ না করো, তাহলে তোমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমি এখানে দেখালাম কি, প্লাস গুণন প্লাস ইকুয়াল প্লাস, মাইনাস গুণন মাইনাস ইকুয়াল প্লাস। তাহলে আরেকবার আমরা যদি বলি মাইনাস গুণন প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস গুণন প্লাস ইকুয়াল মাইনাস, মাইনাস প্লাস গুণন মাইনাস ইকুয়াল মাইনাস। অর্থাৎ দুই জাতীয় হলে মাইনাস হবে, আর দুটোই যদি এক জাত হয় তাহলে প্লাস হবে। মানে দুটোই প্লাস হলো প্লাস, দুটো মাইনাস হলো প্লাস হবে। চিহ্নের এই গুণটা তোমরা মনে রাখবে। আর ভিত্তি এক জাত হলে একটা লিখবে এবং তাদের পাওয়ার যত আছে সবগুলো পাওয়ার যোগ করে দিবে, তাহলে সেই রাশি বা সেই পদে গুণফল হয়ে যাবে ওই সংখ্যাটা। তাহলে আমরা এবার কি করব, এই প্লাস আর প্লাস গুণ করে এখানে লিখে দিব প্লাস। এখানে আছে সংখ্যা 1, এই 1 আর এই 2 গুণ হলে হবে 2, আর x আর x গুণ করা হবে x এর উপরে স্কয়ার। মনে রাখবা এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 আর 1 2। এরপরে এই প্লাস আর প্লাসে প্লাস, এখানে 1 আছে, 1 আর 3 গুণ করলে 3। আর যদি কোনো অক্ষর বা চলক বা ঘাত না থাকে, ভিত্তি না থাকে, তাহলে তোমরা সরাসরি সেটা বসাই দিবে। এখানে যদি কোনো ভিত্তি না থাকে, অর্থাৎ কোনো চলক না থাকে, তাহলে এই চলকের সাথে অর্থাৎ এই ভিত্তির সাথে এটা যেহেতু নাই, তাহলে সরাসরি এই এক্সটা এখানে লিখে দিবে। তাহলে আমার প্রথম কাজ আমরা কি করলাম, প্রথমে তুমি এই এক্স দিয়ে এই তিনটের সাথে গুণ করলাম। এরপর তোমরা কি করবে, এই প্লাস 2 দিয়ে এই তিনটের সাথে গুণ করবে। তো এখানে দেখো প্লাস আছে, এখানে প্লাস আছে, এই প্লাস আর এই প্লাসে প্লাস, তারপরে 2 আর এক্স স্কয়ার গুণ করলে হচ্ছে 2 এক্স স্কয়ার। মানে এখানে 1 আছে, 1 আর 2 গুণ করে 2, আর এক্স স্কয়ার চলে আসবে। এখানে দেখো এক্স স্কয়ার আছে। সংখ্যা বিষয় নয়, বিষয়টা হচ্ছে এই ভিত্তি এবং চলক। এই ভিত্তি এবং চলক যার সাথে মিলে যাবে তার নিচে তোমরা গুণফলটা লিখে দিবে। তো এখানে আমাদের তাহলে কি, এখানে চিহ্ন কি আসবে, তোমরা এখানে দিবে প্লাস প্লাসে প্লাস, 2 আর এক্স গুণ করা হচ্ছে 2 আর এক্স গুণ করা হচ্ছে 2 এক্স স্কয়ার। এরপরে প্লাস আর প্লাসে প্লাস, 2 দুগুণ 4, 2 দুগুণ 4 এক্স এখানে লিখে দাও। তারপরে প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণ 6। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি তোমাদেরকে আরেকবার বলতেছি তোমাদের বলার সুবিধার জন্য, যে প্রথম পদ নেবা, এই প্রথম পদ নিয়ে তিনটার সাথে গুণ করে দিবে। তারপরে দ্বিতীয় পদ নেবা, দ্বিতীয় পদ দিয়ে তিনটার সাথে গুণ করে দিবে।
গুণ করে দেওয়ার পরে গুণ করার সময় তোমাদের মাথায় রাখতে হবে যে যেন আমাদের ভিত্তি এবং হার সমজাতীয় হয়, মানে একই জাতীয় হয়, সদৃশ হয়। সংখ্যা যা হয় হোক, সংখ্যার সাথে আমাদের এই মানে সমজাতীয় বা একই ঘাত এবং একই পাওয়ার বিশিষ্ট সংখ্যার কোনো সম্পর্ক নেই। এখানে সংখ্যা যা হবে হবে। তাহলে তোমরা মনে রাখবা এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার এটা যেন মিল থাকে। এরপরে তোমাদের কাজ হবে যোগ করা। তাহলে এখানে কত আছে এক্স কিউব, এখানে লিখে দাও এক্স কিউব, তারপরে এখানে দুটাই একই জাত চিহ্ন, তাহলে যোগ করে দিবে। যদি দুটো একই চিহ্ন হয় তাহলে যোগ করবে, যদি দুটো আলাদা আলাদা চিহ্ন হয় তাহলে বিয়োগ করে দিবে। তো 2 আর 2 কত হচ্ছে এখানে 4, 4x স্কয়ার। এখানেও দুটোই যোগ আছে, তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দেবো। 4 আর 3 7x, আর প্লাস এখানে কত আছে 6, এখানে বসাই দাও। তাহলে এই সংখ্যার সাথে প্রথম রাশির সাথে এই দ্বিতীয় রাশির গুণফল হলো এটা। আশা করি তোমরা এখন এই গুণফল নির্ণয়টা সহজে করতে পারবে। এরপর আসো আমরা আরেকটা অঙ্ক দেখি। তাহলে তোমরা এতক্ষণ যা বুঝেছো সেই বোঝার অনুপাতেই দেখো যে এক্স আর এক্স স্কোয়ার গুণ করে দিলে আসবে এক্স কিউব, আর এখানে 1 আছে আর 3 গুণ করলে হবে 3। এরপরে প্লাস প্লাসে প্লাস, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এখানে 1 আছে 1 আর 2 গুণ করলে 2। প্লাস প্লাসে প্লাস, এখানে 1 আর 4 গুণ করলে 4, তার জায়গায় আমরা এক্স বসাই দিই। এই এক্স দিয়ে গুণ করা শেষ। এবার আমরা প্লাস 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 3 3 9, 9x স্কয়ার। এই যে 9 এর সাথে মিলে গেছে এক্স স্কয়ারের সাথে, আমরা এখানে এটা বসাই দিব। তারপর প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণ 6, এই এক্স এর সাথে মিলে গেল। তারপর প্লাস প্লাসে প্লাস, 3 4 12, আমরা ওটা কার সাথে মিলাই ওটা ডানে বসাই দিলাম। এবার আমরা এখানে যোগ করে দেবো 3x কিউব প্লাস 9 আর 2 আর 9 যোগ করে হলো কত 11। কেন যোগ করলাম? যেহেতু দুটো একই চিহ্ন, এই জন্য যোগ করে দিলাম। প্লাস 6 আকারে 10x প্লাস 12। এবার দেখো তোমরা এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এই দুটো রাশির মধ্যে একটা রাশিতে মাইনাস চিহ্ন আছে। তাহলে মাইনাস চিহ্ন থাকলে আমরা কিভাবে গুণফল নির্ণয় করব, এখন আমরা সেটা শিখবো। তো প্রথমে আমরা এক্স স্কয়ার দিয়ে এক্স টু দ্য পাওয়ার 4 কে গুণ করি, তাহলে গুণফল কত আসবে x টু দ্য পাওয়ার 6। 2 আর 4 6, x এর পাওয়ার 4 যোগ 2, তাহলে 2 আর 4 কত হচ্ছে 6, x এর পাওয়ার 6। এবার প্লাস আর প্লাসে প্লাস, x আর x গুণ করে যখন আমরা গুণফল লিখবো তখন এখানে কি হবে, ভিত্তি একটাই লিখবো আর পাওয়ার হবে 3 আর 2 5। এবার প্লাস প্লাসে প্লাস, এখানে 1 আছে, 1 দিয়ে 2 সাথে গুণ করলে 2, x স্কয়ার দিয়ে x এর সাথে গুণ করলে হবে x এর পাওয়ার 3। এটা হলো x দিয়ে এই তিনটের সাথে গুণফল। এরপর আমরা কি করবো, মাইনাস 3x দিয়ে 3 এর সাথে গুণ। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তারপরে x আর x এর পাওয়ার 4 গুণ করলে হচ্ছে x এর পাওয়ার 5, যে এখানে আছে x এর পাওয়ার 5, আমরা এখানে লিখবো এই সংখ্যাটা 3 একে 3, এর সামনে প্লাস মাইনাসে মাইনাস বসাই দিই। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, x এর পাওয়ার 3 আর 1 4, কোথায় আছে দেখো তো আছে কিনা এর ভিতরে নাই। সুতরাং আমরা এটাকে এই পাশে নিয়ে যাবো। সরি, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 1 কত হচ্ছে 4, তাহলে 3x টু দ্য পাওয়ার 4। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6 x স্কয়ার, এখানে নেই, সুতরাং আমরা এখানে পার করে দেব 6x এর উপরে স্কয়ার। এখন কি করবে, তোমরা যোগ করে দিবা। তাহলে দেখো যে সদৃশ পদ না হলে তার নিচে লেখা যাবে না। তাহলে যেটার সাথে মিলে যাবে আমরা ঠিক সেটার সঙ্গে শুধু বসাতে পারবো। যেমন এখানে x এর পাওয়ার 5, x এর পাওয়ার 5 মিলে গেছে, আমরা শুধু ওটাই লিখতে পারি। আর একটা আমার মিলে নাই, এটা হলো 4, 4 9 এর ভিতরে, তারপরে এটা হলো স্কয়ার, স্কয়ার 9 এর ভিতরে, সুতরাং সেই দুটোকে আমরা ডান পাশে পার করে দিয়েছি। এখন আমাদের যোগফল হবে কত, x টু দ্য পাওয়ার 6। এখানে দেখো এটা বড় আর এটা হলো ছোট, তাহলে বড়টার মধ্যে থেকে ছোটটা বাদ দিলাম, তাহলে 2x টু দ্য পাওয়ার 5, বড়টার জন্য মাইনাস হতে বসাই দিলাম। এরপরে প্লাস 2x কিউব মাইনাস 3x টু দ্য পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার।
এরপরে তোমার সাজানোর বিষয়টা তোমাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করবে। তোমরা যদি মনে করো আমরা সাজিয়ে দিব, দিলে দিতে পারো, আর না যদি দাও তাহলে এইভাবেই তোমরা অ্যান্সারটা রেখে দিবে। আরেকটা অঙ্ক আমরা দেখি, এইটা দেখে আমরা গুণের ফল থেকে বেরিয়ে আসবো, তারপরে আমরা ভাগে যাব। তো 3x⁻³ বা x³ এটাকে গুণ করবো আমি 2x² দিয়ে। তাহলে প্রথমে আমরা সংখ্যার গুণ যদি করি তাহলে 3 দোকানে কত হবে 6। তারপরে x আর x মিলে আমরা একটা x লিখবো, 2 আর 3 কত লিখবো 5, এটা গুণ করেছে। এরপরে প্লাস আর প্লাসে প্লাস, 2 আর 2 গুণ করো কত হচ্ছে 4, x² আর x গুণ করলে কত x³ আর y, তার y এর সাথে কেউ নাই, সুতরাং y এখানে চলে আসবে। মনে রাখবেন যে পাশাপাশি যে অক্ষরগুলো আছে তাদেরকে পাশাপাশি রেখে দিতে হবে। প্লাস আর প্লাসে প্লাস, 2x² y³। তাহলে প্রথম পদ দিয়ে আমার এই 3টা পদের সাথে গুণ হয়ে গেল। তাহলে একটা দিয়ে 3-এর সাথে গুণ করলে 3টাই হবে। দেখো 1, 2, 3টাই চলে। এবার আমরা কি করব, +3x² দিয়ে আমরা এটাকে গুণ করব। 3 3 9, সরি 3y², 3 3 9 x³ এখানে কোথাও আছে কি নেই, তাহলে আমরা ওইটাকে ডান সাইডে নিয়ে চলে যাবো। +9x³ y এর উপরে স্কয়ার, তারপর প্লাস 3 দোকানে 6xy³ এখানে নাই, সুতরাং আমরা এখানে লিখলাম 6xy³। এরপরে প্লাস 3y⁵ নাই জন্য সেজন্য আমরা এটাকে ডান পাশে নিয়ে চলে যাবো। যেহেতু আমার এখানে জায়গা নাই সেই জন্য আমি এখানে নিচে লিখে দিলাম y⁵। এরপরে তোমরা কি করবে, এটা যোগ করে দিবে। তবে এখানে কি আছে 6x⁵ প্লাস 4x³ প্লাস 2x² y³ প্লাস 9x³ প্লাস 6xy³ প্লাস 3y⁵। এই হলো গুণফল নির্ণয়ের ব্যাপার। এরপর আমরা এখন ভাগ অঙ্কের দিকে যাব। ভাগফল নির্ণয় করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো যেটাতে ভাগ করতে হয় সেটার নাম কি, ভাজক। আর যেটাকে ভাগ করতে হয় সেটার নাম ভাজ্য। আর ভাজ্যকে ভাগ করে যেটা পাওয়া যায় সেটার নাম হলো ভাগফল। আর যেটা অবশিষ্ট থাকে সেটার নাম ভাগশেষ। তো আমরা প্রথমে এখানে চিহ্নকে দিয়ে আগে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, এরপরে চিহ্ন দিয়ে আমি 24কে ভাগ করবো, 3×8 = 24। এরপরে এ দিয়ে a² কে ভাগ করলে পাওয়া যাবে a, b² দিয়ে b² ভাগ করলে মিলে যাবে, থাকবে শুধু c। আমরা এখানে c লিখে দিব। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম, এটার নাম হলো কি ভাজ্য, ভাজক, আর এটার নাম ভাগফল। এই দুটো গুণ করে এটার সমান হবে। দেখো প্লাস মাইনাসে, সরি মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, প্রথমে বসাতে হয় না। 3 আর 8 গুণ করে কত হবে 24, আমরা এখানে লিখে দিই 24। এরপরে এ আর স্কয়ার গুণ করলে হচ্ছে সরি এ আর এ গুণ করলে কত হচ্ছে এর উপরে স্কয়ার। এরপরে বি কোন সংখ্যাই নাই, তাহলে আমরা এখানে b² দিব, এবং সি এটি নাই তাহলে আমরা এখানে সি দিয়ে দিব। এখন আমরা এখানে কি করব, বিয়োগ করব। তো যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন দেবো। তো এটা আর এটা কি আছে, মিলে গেছে, তো এটা কেটে দাও। দিলে এখন উপর থেকে আমরা একটা দামে নিয়ে আসবো, সেটা হলো কত -15 a⁴ b⁴ c এর উপরে পাওয়ার 4। তাহলে দেখো আমরা প্রথমে যেটা গুণ করলাম, এই -8ac দ্বারা কাকে গুণ করেছি, -3ab² কে। আমরা এখানে সাইডে একটু আবার গুণফলটা দেখবো, -3ab² গুণ করবো কি দিয়ে, -8ac দিয়ে। তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস, 8 আর 3 গুণ করলে কত হবে 3×8 = 24। এ আর এ গুণ করলে যেহেতু বেস একটাই, তাহলে একটা লিখে দিব, পাওয়ার 1 আর 1 2। আচ্ছা, আর এখন b² এখানে নেই, সুতরাং এখানে b² চলে আসবে। তোমাদেরকে আগেই বলেছি আমি যে যদি অক্ষর থাকে তাহলে অক্ষরগুলোকে আমরা পাশাপাশি বসাই দিব। তারপরে কি আছে c, এখানে আমরা c লিখে দিব।
দেখো এই সংখ্যাটা এই সংখ্যার সাথে মিলে গেছে কিনা, মিলে গেছে। তাহলে ভাজক আর ভাগফল গুণ করে আমরা ভাজ্যের সমান পাবো। তারপরে এখানে বিয়োগ চিহ্ন দিলে এই দুটা আউট। এরপর একটা নামে নিয়ে আসবা, নামে নিয়ে আসার পর আবার এখানে দেখো মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস। তাহলে এখানে লিখে দাও প্লাস। এই 3 দিয়ে 15 ভাগ করো, 3 5 কত হয় 15 5। তারপরে এ দিয়ে এ ভাগ করো, তাহলে থাকবে কত এ টু দ্য পাওয়ার 3। আচ্ছা তোমাদেরকে তো তোমাদের সাথে এটা বলাই হয়নি যে ভাগের সময় পাওয়ার কি হবে বিয়োগ হবে। ভাগের সময় পাওয়ার কি হবে বিয়োগ হবে। যেমন এখানে 4 মধ্যে থেকে 1 বাদ দিলাম, তাহলে কত থাকলো 3। আর গুণের সময় পাওয়ারটা কি হবে যোগ হবে। এটা মাথায় রেখে দিয়ে গুণের সময় পাওয়ার যোগ হবে আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। তারপরে বি স্কোয়ার আর বি পাওয়ার 4, তাহলে কত আসবে এখানে বির উপরে স্কোয়ার। কারণ 2 4 মধ্যে বাদ দিলে 2 থাকে। আর সিক্স সিক্স কোনো ইয়ে নাই, তাহলে আমরা এখানে 3 টু দ্য পাওয়ার 4 লিখে দিব। এখন এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করে দিলে এই সংখ্যায় পাওয়া যাবে। আমরা এখানে এটা আর সময় নষ্ট না করে বসাই দিই। তো এখানে মাইনাস আছে, এটি প্লাস দিবা, তাহলে এটাও কেটে চলে গেল। এরপরে আমরা নামাই নিয়ে আসবো কত মাইনাস 9a² b পাওয়ার 6 c²। তো এবার দেখো কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9। তারপরে এ আর a² ভাগ করে পাবো আমরা a, b² আর b পাওয়ার 6 ভাগ করে পাবো b পাওয়ার 4। আর 6 যেহেতু নাই, তাহলে 6² এখানে লিখে দাও। তো মাইনাস 9a² b পাওয়ার 6 c²। এখানে মাইনাস আছে, প্লাস করে দাও। কাটে গেল, আর কিছু নেই, তাহলে ভাগ শেষ নেই, সুতরাং আমাদের ভাগের কাজ শেষ, ভাগফল পেয়ে গেছি। আচ্ছা যদি ভাগ শেষ থেকে যায় তো থাকবে, যদি আর মানে এটা ভালো ভালো অপেক্ষা যদি ভাগ শেষ একটু ছোট হয়, তাহলে আমরা আর ভাগ করবো না, ওটাকে ভাগ শেষ হিসেবে রেখে দিই। আচ্ছা এই পদ্ধতি ছাড়া আরেকটা পদ্ধতিতে যে আমরা ভাগ করতে পারি, সেটি হচ্ছে যে আমরা ওপরে যে সংখ্যাগুলো আছে এটাতে উৎপাদকের সাহায্যে গুণফল নির্ণয় করে উৎপাদকে নেমে, অথবা আমরা এখানে কমন নিয়ে গুণফল নির্ণয় করতে পারি। তো দেখো এখানে কমন প্রত্যেকটার মধ্যে থেকে কি সংখ্যা কমন যায়, প্রত্যেকটার মধ্যে থেকে 3 কমন যায়, তাহলে 3 কমন নিলাম। এরপরে দেখো এখানে স্কোয়ার আছে, এখানে পাওয়ার 4 আছে, এখানে স্কোয়ার আছে। তো সর্বনিম্ন যে পাওয়ারটা সেটা আমরা নিব। তো কত নিব আমরা এখানে, এটা স্কোয়ার, এখানে এর স্কোয়ার আছে, আর এখানে এর পাওয়ার 4 আছে, তাহলে আমরা স্কোয়ার কমন নিব। তারপরে দেখো এখানে বি পাওয়ার 4 আছে, এখানে বি পাওয়ার 6 আছে, এখানে বি স্কোয়ার আছে, তাহলে আমরা বি স্কোয়ার কমন নিব। তারপরে এখানে সি স্কোয়ার আছে, এখানে সি পাওয়ার 4 আছে, এখানে সি স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে সি স্কোয়ার কমন নিব। তো তাহলে এখন 3 দিয়ে এটাকে ভাগ করে তাহলে কত হয়, 3 আসছে 24, 8 8 এ স্কোয়ার এ স্কোয়ার মিলে গেল, বি স্কোয়ার বি স্কোয়ার মিলে গেল, সি স্কোয়ার সি স্কোয়ার মিলে গেল। এখানে আমরা কিছুই লিখবো না, কমন সংখ্যা যেটা নিলাম আমরা 3a²b²c, তাহলে 3 আসছে 24, a²b²c মিলে গেল। এরপরে আমরা কি করবো প্লাস, সরি হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস লিখবো। মাইনাস কত আসবে এখানে, 3 5 15, 5a²b²c³। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত আসবে 3 3 9, 3, তারপরে কি আসতেছে এ স্কোয়ার মিলে গেল, বি টু দ্য পাওয়ার 4, তারপরে শুধু সি। এর নিচে কত আসতেছে মাইনাস 3a²। এখন এই 3 আর এই 3 কেটে গেল, এখানে এ আছে, এ দিয়ে এ স্কোয়ার কে কাটলে একটা এ থাকে, এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে দিলাম। এখন আমাদের এই এ দিয়ে আমরা কি করবো, এ আর সি থাকলো, এই এসি দের ভিতরে গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে কত আসবে, দেখো এই যে চিহ্নটা আছে, আমরা চিহ্নটাকেও মানে কি করবো গুণ করে দিব। তাহলে প্রথমে মাইনাস প্লাসে মাইনাস 8 এ এ সি, 8 এ সি মাইনাস হচ্ছে প্লাস 5
এ কিউব বি স্কোয়ার সি পাওয়ার 4 মাইনাস মাইনাস প্লাস 3 এ বি পাওয়ার 4 সি স্কোয়ার। দেখো এই যে আমরা এখানে যে বর্গফল পাইছি আর এখানে যে ঘনফল পাইছি এই দুটো এক কিনা। যদি দুটো এক হয়ে থাকে তাহলে দেখো আমরা ভাগ দুইটা পদ্ধতিতে করতে পারি, এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। আসো আমরা আরেকটি ভাগ অঙ্ক করে দেখি। এই যে এ আছে, এ দিয়ে এ স্কোয়ার কে এ কিউব কে ভাগ করলে ভাগফল কত আসবে? এ টু দ্য পাওয়ার 2, এ টু দ্য পাওয়ার 2। এরপরে দেখো এখানে বি স্কোয়ার আছে, এখানে কিছুই নেই, তাহলে এখানে বি স্কোয়ারটা বসায় দাও। এবার এ দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো কত? এ কিউব বি স্কোয়ার। এবার এই সংখ্যা দিয়ে আমরা এটার সাথে গুণ করবো, প্লাস প্লাসে প্লাস, এখানে 2 আছে 1, 2 এই যে স্কোয়ার আছে এখানে স্কোয়ার বসায় দাও, যেহেতু এখানে কিছুই নেই তাহলে স্কোয়ারই আসবে। এবং বি দিয়ে বি স্কোয়ারের সাথে গুণ করলে কি হবে? বি কিউব। এরপরে কি করবে তোমরা? একটা টান দিয়ে নিচের রাশির চিহ্ন পরিবর্তন করে দাও, প্লাস আছে মাইনাস করে দাও, প্লাস আছে মাইনাস করে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, কিছুই নেই, 0। এ হলো প্রথম রাশি দ্বিতীয় রাশি, সরি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগফল নির্ণয়। আরেকটা দেখো এখানে ওই একই মানে অঙ্কই এখানে আরেক পদ্ধতিতে আমরা ভাগ করার জন্য লিখে আরেক পদ্ধতিতে ভাগ করার জন্য আমি লিখে রেখেছি। তো এই অঙ্কটা করার সময় প্রথমে তুমি কি করবা? এই এখান থেকে কমন সংখ্যা কত যেটা কমন আছে সেটা লিখবে। এখানে স্কোয়ার কমন আছে, কারণ যখন কমন নেবে তখন সবচেয়ে ছোট ঘাত যেটা সেটা নিবে। এবং এটা ঘাত 2 আর এটা 3, তার ছোট ঘাত যেটা আমরা সেটা লিখবো এ স্কোয়ার। এখানে বি স্কোয়ার আছে, এখানে বি কিউব আছে, তাহলে আমরা বি স্কোয়ার লিখবো। আর সংখ্যার কোনো কমন নাই, সুতরাং সংখ্যা নেওয়া যাবে না। সংখ্যা যেহেতু কমন নাই সুতরাং সংখ্যা নেওয়া যাবে না। তাহলে আমি এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে? এ। কেমন করে? এ কিউবের এ কিউব কে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে 3 এর মধ্যে 2 বাদ দিলে 1 থাকবে, আর বি স্কোয়ার আর বি স্কোয়ার মিলে যাবে, তাহলে আর লেখা যাবে না। যদি মিলে যায় তাহলে সেটা লেখার দরকার নেই। এরপরে প্লাস প্লাসে প্লাস রেখে তাহলে 2 কে 2 এ স্কোয়ার স্কোয়ার মিলে গেল, বি স্কোয়ার এখানে বি কিউব, তাহলে এখানে একটা বি লিখবে, নিচে কি আসবে? এ প্লাস 2b। তো এই সংখ্যা আর এই সংখ্যা এক, ওপর আর নিচে যদি একই সংখ্যা থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে আমরা এটা কেটে দিতে পারবো। যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে কাটা যেত। মানে আমি বলছি এখানে এরকম যোগ চিহ্ন থাকতো তাহলে এই দুটো কাটা যাবে না, কিন্তু এখানে যখনই গুণ থাকবে বা গুণ চিহ্ন দেওয়া আছে, আমরা যদি গুণ চিহ্ন না থাকে ব্র্যাকেট থাকলে আমরা বুঝবো যে গুণ, তাহলে এই দুটো কেটে যাবে। আর নিচে আমি কেন ব্র্যাকেট দিলাম? ব্র্যাকেট দিলাম দেওয়ার অর্থ হচ্ছে যেটা পুরো একটা সংখ্যা, তাহলে আমি এখানে যদি কেটে দিই তাহলে কেটে দিলে এটা পুরোটাকে কাটার বোঝাবে, এই জন্য ব্র্যাকেট দিয়ে দেবেন। তাহলে ফলাফল কত আসবে? এ স্কোয়ার বি স্কোয়ার। তো আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে তোমাদের সাথে। একটা ভিডিওর লেন্থ যত বেশি বড় হবে তোমাদের দেখার ধৈর্য তত কম হবে। আমি চাচ্ছি যে অল্প অল্প করে অঙ্ক দিই, তোমাদের যেন ধৈর্যের সমস্যা না হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।